স্যার। আচ্ছা ওকে, তো আজকে আমরা সিস্টেম রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলা দেখবো। সিস্টেম বুঝো তো, ওই যে জলাধার চৌবাচ্চা বাংলা যেটাই বলে আর কি। তোমাদের পেজ 41 থেকে 16 নাম্বার ম্যাথটা বলতেছে a cistern has two pipes. The first and second pipes can fill the empty cistern in 12 hours and 18 hours respectively. If the both pipes are open together, how much time will the empty cistern need in order to be filled? বলা হচ্ছে যে একটা সিস্টেম যার দুইটা পাইপ আছে, ফার্স্ট পাইপটা পুরা খালি ওই চৌবাচ্চাটাকে তোমার 12 আওয়ার্স এর মধ্যে, দ্যাট মিন্স 12 ঘন্টার মধ্যে ফুল করতে পারে। আর যদি আমরা ফার্স্ট পাইপটা অফ রাখি, সেকেন্ড পাইপটা চালু করে দেই, তাহলে সেকেন্ড পাইপটা ওই সিস্টেমটা ফুল করতে সময় নেবে হচ্ছে 18 আওয়ার্স। তাহলে বলতেছে এখন যদি আমরা দুইটা পাইপে আলাদা আলাদা করে ছাড়াই না দিয়ে দুইটা পাইপে যদি আমরা একসঙ্গে ছেড়ে দেই, তাহলে ওই সিস্টেমটা ফুল হতে কতক্ষণ সময় লাগবে এটা বের করতে হবে। কোশ্চেনটা বোঝা গেছে? Yes, sir. ওকে, তো দেখো ধরে নাও, আচ্ছা স্ক্রিনে দেখো একটা হচ্ছে বক্স দেখা যাচ্ছে, উপরের অংশটা ফাঁকা। তো ধরে নাও, হ্যাঁ এটা ধরে নাও হচ্ছে এটা একটা সিস্টেম, আর এই অংশটা ধরে নাও হচ্ছে তার ফার্স্ট পাইপ, যেটা এই সিস্টেমটাকে ফিল করতে টাইম নেয় হচ্ছে 12 আওয়ার্স একাই। আর এই অংশটা হচ্ছে তোমার সেকেন্ড পাইপ, যেটা এইটাকে ফুল করতে সময় নেয় হচ্ছে 18 আওয়ার্স। এখন আমার কোশ্চেন হচ্ছে, বা আমাদেরকে বলতেছে, যদি আমরা আলাদা আলাদা করে দুইটা পাইপ চালু না করে একসঙ্গে দুইটা পাইপ চালু করি, তাহলে এই সিস্টেমটা ফুল হইতে কতক্ষণ সময় লাগবে। ওকে, তো সলিউশনে যাচ্ছি। আমরা ফার্স্টে বের করব যে যেহেতু ফার্স্ট পাইপটা তোমার এই পুরো সিস্টেমটা ফুল করতে 12 আওয়ার্স এর মতো টাইম নেয়, তাহলে আমরা দেখব যে 1 আওয়ারে অর্থাৎ 1 ঘন্টায় এই ফার্স্ট পাইপটা সিস্টেমটার কত অংশ ফিল করতে পারে। ওকে, সো আমরা তার আগে ধরে নেই যে পুরো সিস্টেমটা হচ্ছে 1 পার্ট, তাহলে আমাদের সুবিধা হয়। তো আমরা ধরে নিলাম লেট দ্য হোল সিস্টেম বি 1 পার্ট। ইন 12 আওয়ার্স দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1 পার্ট, যে 12 ঘন্টার মধ্যে ফার্স্ট পাইপটা একটা পার্ট ফুল করতে পারে। সো ইন 1 আওয়ার দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1/12 পার্ট, তাই না? ঘন্টায় ফার্স্ট পাইপটা ফিল করতে পারে 1/12 পার্ট। ওকে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না, sir. No, sir. না স্যার। ঠিক একই হবে, সেকেন্ড পাইপটা 1 ঘন্টায় কতটুকু ফিল করে এটা বের করে ফেলো। সো আমরা লিখবো again in 18 hours the second pipe can fill 1 part. আচ্ছা দেখো, in 1 hour the second pipe can fill 1/18 part, যে 1 ঘন্টায় তাহলে 1/18 পার্ট পারে। তো এখন বের করো যে 1 ঘন্টায় ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপ দুইটা একসঙ্গে কতটুকু ফিল করতে পারে। ওকে, সো আমরা লিখবো in 1 hour ফার্স্ট এন্ড সেকেন্ড পাইপ ক্যান ফিল 1/12, এটা হচ্ছে ফার্স্ট পাইপের জন্য, প্লাস 1/18 এটা হচ্ছে সেকেন্ড পাইপের জন্য। সো দেয়ারফর 1/12 প্লাস 1/18 পার্ট। সো 12 আর 18 এর এলসিএম জানো কত হয় বলো? 36. 36। সো আমরা এলসিএমটা নিয়ে নিচ্ছি, নিচে হচ্ছে 36। 36 কে 12 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 3, আর 36 কে যদি আমরা এখন 18 দ্বারা ডিভাইড করি আমরা পাচ্ছি 2। তো আলটিমেটলি আমরা পাচ্ছি 3 + 2 ডিভাইডেড বাই 36 পার্ট, দ্যাট মিন্স 5/36 পার্ট। তো এই যে 5/36 পার্ট, এই অংশটা দুইটা পাইপ একসঙ্গে ফিল করে কত মিনিটে বাবা, কত আওয়ারে বাবা? 1 আওয়ারে, তাই না? তাহলে আমাদেরকে বের করতে হবে ফুল পার্টটা, দ্যাট মিন্স 1 পার্ট, ও হোল পার্টটা ফিল করতে আমাদের পাইপ দুটা কতক্ষণ টাইম নেয়। সো আমরা এইভাবে লিখি যে 2 pipes can fill 5/36 part in 1 hour. So therefore 2 pipes can fill 1 part, that means whole part, in 1 divided by 5/36 hours. তো তোমরা জানো ফ্র্যাকশন যদি ডিভাইড আকারে থাকে তাহলে ওটাকে মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসতে হয়, উল্টাই যাবে, তখন সেটা উল্টায় যায়। তো আমরা এটা এটা মাল্টিপ্লিকেশনের আকার নিয়ে আসতে গেলে উল্টে যাবে, তারপরে আর এটা কি হ্যাঁ সেকেন্ড ফ্র্যাকশনটা 36/5 হবে। So ultimately 1 into 36/5 hours, that means 36/5 hours. এটাকে যদি তোমরা হচ্ছে 7 1/5. হ্যাঁ কম্পাউন্ড ফ্র্যাকশনে কনভার্ট করো, তাহলে দেখো 5 কে যদি তুমি 36 কে 5 দ্বারা ডিভাইড করা যায় না, বা 35 কে 5 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে আমরা পাবো 7। তো আমার রিমাইন্ডার থাকতেছে সেক্ষেত্রে 1। সো আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে 7 and 1/5। ওকে, সো আমার এটাই হচ্ছে অ্যানসার। তো এই সহজ ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে বাবা? No, sir. না স্যার, ওকে, কোনো প্রবলেম নাই। খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা এবার আমরা এর চেয়ে একটু কঠিন দেখি, আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখি যেটা এক্সাম্পলেই আছে আমাদের। দেখো এক্সাম্পল 21, এটা পেজ 38 থেকে বলতেছে there are 3 pipes in a cistern. There are 3 pipes in a cistern. The empty cistern can filled with water by the first and second pipe 30 minutes and 20 minutes respectively. The filled cistern can be completely emptied by the third pipe in 60 minutes.
হচ্ছে তোমার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে 3টা পাইপ আছে। তো ফার্স্ট 2টা পাইপ করে কি, ফার্স্ট 2টা পাইপ ওই সিস্টেমটা হচ্ছে ওয়াটার দিয়ে ফিল করে, আর থার্ড যে পাইপটা আছে সেটা দিয়ে ফিল হয় না ওয়াটার, মানে সেটা দিয়ে পানি ঢুকে না, সেটা দিয়ে বের হয়। ওই পাইপটা হচ্ছে সিস্টেমটা এমটি করতে কাজে লাগে। তো দেখো ফার্স্ট যে পাইপটা সেটা তোমার এমটি সিস্টেম ফিল করতে সময় নেয় হচ্ছে 30 মিনিট। সেকেন্ড যে পাইপটা সেটা এমটি সিস্টেম ফিল করতে সময় নেয় 20 মিনিট। আর থার্ড যে পাইপটা যেটা দিয়ে যেটা দিয়ে তোমার সিস্টেমটা হচ্ছে এমটি হয়, সেটা তোমার এমটি করতে টাইম নিচ্ছে কত মিনিট দেখো, সেটা এমটি করতে টাইম নিচ্ছে তোমার 60 মিনিট। হ্যাঁ, ফুল সিস্টেম সে এমটি করে দিচ্ছে 60 মিনিটে। ওকে, আমরা ফিগারটা একটু দেখি। ধরে নাও এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে তার ফার্স্ট পাইপ যেটা এমটি সিস্টেমটাকে ফিল করতে টাইম নিচ্ছে 30 মিনিট। এটা সেকেন্ড পাইপ যেটা পুরো এমটি সিস্টেমটাকে ফিল করতে টাইম নেয় 20 মিনিটস। আর ফাইনালি এটা হচ্ছে থার্ড পাইপ, নিচে যে অংশটা আছে। তো এইটা কি করে, ফিল সিস্টেমটাকে এমটি করে এবং সেটা ফিল সিস্টেমটা এমটি করতে টাইম নেয় হচ্ছে 60 মিনিট। তো এটা ক্রিয়েটিভ কোশ্চেন। এখানে তিনটা প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেমটা বলতেছে what part of the cistern can be vacated by the third pipe in 1 minute? আচ্ছা আমি একটু বলে দেই, তোমাদের এই কোশ্চেনে, তোমাদের বইয়ে এই কোশ্চেনটা 1 সেকেন্ড আছে কোশ্চেনে, বাট অ্যানসারটা ওরা 1 মিনিট দিয়ে বের করছে। তো আলটিমেটলি কোশ্চেনটা আসলে 1 মিনিটের জন্য 1/60 পার্ট না। হ্যাঁ, 1/60 পার্ট। তো তোমাদের বইয়ে একটু ঠিক করে নিও, ওইখানে 1 সেকেন্ড লেখা আছে, ওটা 1 সেকেন্ড না হয় 1 মিনিট হবে। আর যদি 1 সেকেন্ডটা তারপর তো তোমরা পাবা না, 600 হবে। 1/3600। হ্যাঁ, 1/3600 পার্ট। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেনটা বলতেছে হোয়াট পার্ট অফ দ্য সিস্টেম ক্যান বি ভ্যাকেটেড বাই দ্য থার্ড পাইপ ইন 1 মিনিট, যে 1 মিনিটে ওই তোমার কতটুকু খালি করতে পারবে থার্ড পাইপ এই সিস্টেমের। সেকেন্ড কোশ্চেনটা বলতেছে ইন হাউ মিনিটস উইল দ্য সিস্টেম বি ফিল্ড ইফ অল 3 পাইপস আর ওপেন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে খেয়াল করো। বলতেছে ইন হাউ মিনিটস উইল দ্য সিস্টেম বি ফিল্ড ইফ অল 3 পাইপস আর ওপেন। যদি একসঙ্গে আমরা 3টা পাইপ খুলে দেই, যে 2টা দিয়ে পানি ঢুকবে আর একটা দিয়ে বের হবে, তাহলে ওই সিস্টেমটা ফিল করতে, অর্থাৎ সিস্টেমটা একেবারে পুরোপুরি ফিল হয়ে উসলায় যাইতে, হ্যাঁ পুরোপুরি ফিল হয়ে উসলা যাওয়ার ঠিক আগ মুহূর্তে, উসলা যাওয়া বুঝো যে পড়ে যাচ্ছে পানি উপর দিয়ে, এইটা হওয়ার আগ মুহূর্তে কতটুকু টাইম লাগবে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে বলতেছে হোয়েন উইল দ্য ফার্স্ট পাইপ। এটা একটু অন্যরকম কোশ্চেন, ভালো করে খেয়াল করে, আমি একটু পরে বুঝাচ্ছি, জাস্ট কোশ্চেনটা বলে দেই। বলতেছে হোয়েন উইল দ্য ফার্স্ট পাইপ নিড টু বি ক্লোজ সো দ্যাট দ্য সিস্টেম বি কমপ্লিটলি ফিল্ড বাই দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পাইপ ইন 18 মিনিটস। ওকে, তো আমরা সলিউশনে যাচ্ছি বাবা। দেখো সলিউশন অফ এ, লেট দ্য হোল সিস্টেম বি 1 পার্ট। আমরা ধরে নিলাম পুরো সিস্টেমটা হচ্ছে তোমার 1 পার্ট। ইন 60 মিনিটস দ্য থার্ড পাইপ ক্যান ভ্যাকেট 1 পার্ট, যে 60 মিনিটে থার্ড পাইপটা একটা ফুল পার্ট ভ্যাকেট করতে পারে। সো আলটিমেটলি ইন 1 মিনিট দ্য থার্ড পাইপ ক্যান ভ্যাকেট 1/60 পার্ট। তো আমার 1 মিনিটে থার্ড পাইপ ভ্যাকেট করবে 1/60 পার্ট। তো আলটিমেটলি আমার এটাই হচ্ছে আনসার। এটা নিয়ে কোনো প্রবলেম আছে বাবা? না স্যার, এটা তো আমি দেখো সলিউশন অফ বি, এটা একটু খেয়াল করো। আমরা আবার কোশ্চেনটা একটু বুঝাই দিচ্ছি। দেখো তোমার একটা সিস্টেম যার 3টা পাইপ আছে। ফার্স্ট যে পাইপটা আছে এটা হচ্ছে ফার্স্ট পাইপ, যেটা এটাকে ফিল করতে সময় নেয় 30 মিনিট। পুরো এমটি সিস্টেম এই একাই ফিল করবে, তাতে সময় লাগবে 30 মিনিট। এটা হচ্ছে আমার সেকেন্ড পাইপ, এটা পুরো এমটি সিস্টেমকে ফিল করতে সময় নেয় 20 মিনিট একাই। আর এটা হচ্ছে থার্ড পাইপ, এই থার্ড পাইপটা ফিল করে না, এটাতে পানি বের হয়। তো এটা একটা ফুল সিস্টেম তোমার হচ্ছে এমটি করতে টাইম নেয় হচ্ছে 60 মিনিট। একটা সিস্টেম পানি দিয়ে ভর্তি আছে, এটা এমটি করবে, তাহলে তার টাইম লাগবে 60 মিনিট। এখন কোশ্চেন বলতেছে যে যদি আমরা একসঙ্গে 3টা পাইপ খুলে দেই তাহলে এই সিস্টেমটা ফিল হইতে কতক্ষণ সময় লাগবে। তো আমরা আগে এইভাবে বের করব, যে আমরা দেখবো যে 1 মিনিটে ফার্স্ট পাইপটা কতটুকু ফিল করে, তারপর 1 মিনিটে সেকেন্ড পাইপটা কতটুকু ফিল করে, তারপর আমরা দেখবো 1 মিনিটে থার্ড পাইপটা কতটুকু খালি করে, তারপর এই 3টা কম্পেয়ার করবো যে 1 মিনিটে তাহলে কতটুকু ফিল হয়। ওকে, তো খেয়াল করো আমরা এইভাবে লিখি, ইন 30 মিনিট দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1 পার্ট, therefore in 1 minute the first pipe can fill 1/30 part. ওকে, এই পর্যন্ত কোনো প্রবলেম বাবা বোঝা আছে? ওকে, কারো কোনো প্রবলেম থাকলে বলবা। সো ফার্স্ট পাইপটা 1 মিনিটে কতটুকু ফিল করলো, 1/30 পার্ট। ঠিক আছে, কিভাবে আমরা সেকেন্ড পাইপের জন্য বের করি, আমরা লিখবো ইন 20 মিনিট দ্য সেকেন্ড পাইপ ক্যান ফিল 1 পার্ট, যে 20 মিনিটে সেকেন্ড পাইপটা একটা ফুল পার্ট ফিল করতে পারে। সো দেয়ারফর ইন 1 মিনিট সেকেন্ড পাইপ ক্যান ফিল 1/20 পার্ট। তাহলে 1 মিনিটে সেকেন্ড পাইপটা ফিল করে 1/20 পার্ট। ঠিক আছে, কিভাবে থার্ড পাইপের জন্য আমরা বের করি যে কতটুকু ভ্যাকেট করে 1 মিনিটে। তো আমরা লিখি ইন 60 মিনিটস দ্য থার্ড
the third pipe হবে, এটা সিস্টেম না। In 60 minutes the third pipe can vacate one part, therefore in 1 minute the third pipe, এটা সিস্টেম হবে না বাবা। In 1 minute the third pipe can vacate 1/60 part। ওকে, তো আলটিমেটলি ফার্স্ট পাইপটা 1 মিনিটে ফিল করে 1/30 পার্ট, সেকেন্ড পাইপটা 1 মিনিটে ফিল করে 1/20 পার্ট, আর থার্ড পাইপটা 1 মিনিটে ভ্যাকেট করে, অর্থাৎ ফিল সিস্টেমকে এমটি করার কাজে লাগে, সেটা হচ্ছে 1/60 পার্ট। সো আলটিমেটলি আমরা যদি তিনটা পাইপ একসঙ্গে খুলে দেই, তো ফার্স্ট দুইটা দিয়ে ঢুকবে আর থার্ড পাইপটা দিয়ে বের হবে, যার ফলে ফার্স্ট দুইটাকে আমাকে অ্যাড করতে হবে আর থার্ড অংশটাকে আমাকে মাইনাস করতে হবে, অর্থাৎ সাবট্রাক্ট করতে হবে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে বাবা এই অংশটা নিয়ে? নো স্যার। নো স্যার। ভালো করে একটু খেয়াল করো, ফার্স্ট দুইটা দিয়ে পানি ঢুকবে, দ্যাট মিন্স অ্যাড হচ্ছে, ওই কারণে প্লাস, আর থার্ড যে অংশটা সেটা দিয়ে পানি বের হবে, দ্যাট মিন্স মাইনাস হয়ে যাচ্ছে, সো ওটা সাবট্রাক্ট করবো আমরা। সো আলটিমেটলি আমরা লিখবো ইন 1 minutes অল থ্রি পাইপস ক্যান ফিল 1/30 প্লাস 1/20, এই দুইটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পাইপের জন্য, মাইনাস 1/60 এটা হচ্ছে থার্ড পাইপের জন্য। এই তিনটার কম্বিনেশন করে যেটা পাওয়া যাচ্ছে অতটুকু পার্ট। সো আলটিমেটলি আমরা 30, 20 আর 60 যদি এখন এলসিএম নেই, এলসিএমটা কত হবে বাবা বলো? স্যার 60। সো আমরা এলসিএম নিলাম, এলসিএম হচ্ছে 60, তো উপরে হচ্ছে 60 কে দেখো তুমি 30 দ্বারা ডিভাইড করলে পাচ্ছ 2, 60 কে 20 দ্বারা ডিভাইড করলে 3, আর 60 কে 60 দ্বারা ডিভাইড করলে 1 ই হচ্ছে। 4/60। হ্যাঁ, তো হচ্ছে 2 + 3 - 1/60 পার্ট, দ্যাট মিন্স 4/60 পার্ট। এটাকে যদি আমরা ক্যান্সেল করে দেই 4 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি 1/15 পার্ট, তাই তো? তো দেখো তিনটা কম্বাইন করে, যে ফার্স্ট দুইটা দিয়ে ঢুকবে থার্ডটা দিয়ে বের হবে, তাহলে কম্বাইন করে 1 মিনিটে ফিল হয়, ফিল হচ্ছে কত পার্ট? 1/15 পার্ট। তো আমাকে বের করতে হবে যে তাহলে ফুল সিস্টেমটা, দ্যাট মিন্স 1 পার্ট ফিল হতে কতক্ষণ সময় লাগে। সো আমরা এটাকে এইভাবে লিখি, 1/15 পার্ট ক্যান বি ফিলড ইন 1 minute exactly. So therefore 1 part can be filled, দেখো 1 part can be filled, তো আলটিমেটলি ডিভাইড হয়ে যাচ্ছে 1 divided by 1/15 minutes। যেহেতু পরের ফ্র্যাকশনটা ডিভাইড আকারে আছে, তো আলটিমেটলি এটাকে আমরা উল্টাই দিয়ে মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসি, তো আমরা পাচ্ছি 1 * 15 divided by 1, আলটিমেটলি 15 মিনিটস। কত মিনিটস হচ্ছে এটা? মিনিটস। 15 মিনিটস। আচ্ছা, এটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি আরেকবার রিপিট করব তাহলে। অবশ্যই এটা অনেক কারো লাগবে? আগেরটার মধ্যে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এবার আমরা সি নাম্বার কোশ্চেনটাতে যাচ্ছি। আমি বললাম কোশ্চেনটা একটু বুঝাই দিতে হবে তোমাদেরকে। খেয়াল করো, বলতেছে when will the first pipe need to be closed so that the cistern be completely filled by the first and second pipe in 18 minutes? খেয়াল করো, এখানে থার্ড পাইপের কিন্তু কোনো ভেজাল নাই, পুরো অঙ্কটা আমাকে করতে হবে, পুরো প্রবলেমটা সলভ করতে হবে ফার্স্ট মানে এন্ড সেকেন্ড পাইপ। এখানে ওই থার্ড পাইপ দিয়ে আর পানি বের হবে না? না, এটা থার্ড পাইপ আর নাই, থার্ড পাইপ পুরোপুরি আমরা বন্ধ করে দিছি, ওটা দিয়ে আর কোনো পানি বের হবে না। এখন আমার দুইটা পাইপ আছে, একটা হচ্ছে ফার্স্ট পাইপ, একটা হচ্ছে সেকেন্ড পাইপ। এটুকু বোঝা গেছে? তাহলে ঠিক আছে। ইয়েস Okay. স্যার। ওকে, তো খেয়াল করো, ধরে নাও এটা হচ্ছে একটা সিস্টেম, তো এই সিস্টেমে দুইটা পাইপ এখন আছে, আমরা থার্ড পাইপটা ক্লোজ করে দিলাম। ফার্স্ট পাইপটা এটাকে ফিল করতে টাইম নেয় হচ্ছে 30 মিনিটস, আর সেকেন্ড পাইপটা এটাকে ফিল করতে টাইম নেয় 20 মিনিটস এমটি সিস্টেম ফিল করতে। তো এখন কোশ্চেন বলতেছে যে যদি আমরা দুইটা পাইপ একটু খেয়াল করো বাবা, কেউ কথা বলিও না, একটু ভালো করে মনোযোগ দাও। কোশ্চেনে বলতেছে যদি আমরা দুইটা পাইপ একসঙ্গে খুলে দেই, দুইটা পাইপ আমরা একসঙ্গে খুলে দিলাম, দুইটা দিয়ে পানি এখন ঢুকতেছে সিস্টেমে, তারপর এইভাবে চালু করার পর আমরা কিছুক্ষণ গিয়ে, একটা সময় গিয়ে, শুরু থেকে কিছুক্ষণ গিয়ে ফার্স্ট পাইপটা ক্লোজ করে দিলাম। ফার্স্ট পাইপটা কি করলাম আমরা? ক্লোজ করে দিলাম, তখন আর ফার্স্ট পাইপ দিয়ে পানি ঢুকতেছে না। কিছুক্ষণ ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপ দুটো দিয়ে ঢুকতেছিল, বাট কিছুক্ষণ গিয়ে আমরা ফার্স্ট পাইপটা ক্লোজ করে দিলাম, তখন ফার্স্ট পাইপ দিয়ে পানি ঢুকতেছে না, তখন শুধুমাত্র সেকেন্ড পাইপ দিয়ে পানি ঢুকতেছে। ঠিক আছে, তো সেকেন্ড পাইপ দিয়ে পানি ঢুকতেছে, ফার্স্ট পাইপটা এখন ক্লোজ আছে। তো এখন এইভাবে চলতে চলতে সিস্টেমটা যখন ফিল হইলো, তখন আমরা খেয়াল করলাম যে শুরু থেকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে যখন আমরা দুইটা পাইপই চালু করছিলাম, তখন থেকে শেষ পর্যন্ত আমার এই সিস্টেমটা ফিল হইতে সময় লাগলো 18 মিনিটস। তো এখন তোমাকে কোশ্চেনে বলতেছে তাহলে ফার্স্ট পাইপটা আমরা শুরু থেকে কতক্ষণ পর অফ করছিলাম যেন শুরু থেকে 18 মিনিটসে তোমার এই পুরো সিস্টেমটা ফিল হয়ে যায়। আমার কোশ্চেনটা বোঝা গেছে বাবা নাকি আরেকবার বলবো? স্যার আমি বুঝিনি, একবার বলবেন? আরেকবার বলতেছি। ওকে, দেখো, আচ্ছা ওকে, দেখো বাবা, একটু মনোযোগ দাও, বুঝবা। কোশ্চেনটা একটু অন্যরকম। বলতেছে একটা সিস্টেম যেখানে দুইটা পাইপ আছে, ফার্স্ট পাইপটা এটাকে ফিল করতে সময় নেয় 30 মিনিটস,
সেকেন্ড পাইপটা এটাকে ফিল করতে সময় নেয় 20 মিনিটস। তো এখন আমরা কি করলাম যে আমরা স্টার্টিং পয়েন্টে দুইটা পাইপই অন করে দিলাম, দুটা পাইপ দিয়ে পানি ঢুকতেছে। তো এইভাবে কিছুক্ষণ চলার পর আমরা কি করলাম, ফার্স্ট পাইপটা অফ করে দিলাম। কোন পাইপটা অফ করছি আমরা? ফার্স্ট পাইপটা। ফার্স্ট পাইপ। তখন শুধুমাত্র সেকেন্ড পাইপটা দিয়ে পানি ঢুকতেছিল। স্টার্টিং পয়েন্টে অর্থাৎ শুরুতে, একেবারে শুরুতে ফার্স্ট আর সেকেন্ড দুইটা পাইপ দিয়ে পানি ঢুকতেছিল, বাট কিছুক্ষণ যাওয়ার পর যখন আমরা ফার্স্ট পাইপটা অফ করে দিলাম তখন শুধু সেকেন্ড পাইপটা দিয়ে পানি ঢুকতেছিল। তো এইভাবে সেকেন্ড পাইপটা দিয়ে পানি ঢুকলো তো তোমার সিস্টেমটা ফিল হবে। তো এইভাবে যখন সিস্টেমটা ফিল হয়ে গেল তখন আমরা দেখলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল টাইমটা, অর্থাৎ যখন ফার্স্ট পাইপ সেকেন্ড পাইপ দুটাই খোলা ছিল তো ওইটা থেকে সিস্টেমটা ফিল হওয়া পর্যন্ত আমার টোটালি সময় লাগছে 18 মিনিটস। যেখানে সেকেন্ড পাইপটা একাই 20 মিনিটস এটাকে ফিল করতে পারে, বাট এই যে ফার্স্ট পাইপটা ওকে কিছুক্ষণ হেল্প করছে, ওই হেল্প করার ফলে তোমার একটা শুরু থেকে শেষ পর্যন্ত সিস্টেমটা ফিল হতে সময় লাগতেছে 18 মিনিটস। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, তাহলে আমি ফার্স্ট পাইপটা শুরু থেকে কতক্ষণ পর অফ করছিলাম? খেয়াল করো তো, ফার্স্ট পাইপটা কি শুরু থেকে শেষ পর্যন্ত চলছিল? এটা বলো আমাকে। না স্যার। আর সেকেন্ড পাইপটা শুরু থেকে শেষ পর্যন্ত চলছিল না? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, তো সেকেন্ড পাইপটা শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই টাইমটা কত? কোশ্চেনে কত দেয়া আছে? 18 মিনিট। 18 মিনিট। তার মানে সেকেন্ড পাইপটা 18 মিনিটেই চলছিল, তাই তো? ইয়েস স্যার। আর ফার্স্ট পাইপটা বাকি অংশটুকু চলছিল। তো মানে ফার্স্ট পাইপটা কতটুকু চলছিল আমি বলি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। দেখো, সেকেন্ড পাইপটা হচ্ছে 18 মিনিট চলছিল। তো আলটিমেটলি আমরা আগে বের করব যে সেকেন্ড পাইপটা একাই 18 মিনিটে কতটুকু ফিল করতে পারে। তো সেকেন্ড পাইপটা 18 মিনিটে যতটুকু ফিল করতে পারলো, যতটুকু পারলো না অতটুকুই তো ফার্স্ট পাইপটা ফিল করছে, তাই না? এটুকু বুঝছো? দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট পাইপ সেকেন্ড পাইপ আমরা দুইটাই একসঙ্গে চালু করলাম। ফার্স্ট পাইপটা আমরা কিছুক্ষণ পর বন্ধ করছি, বাট সেকেন্ড পাইপটা কিন্তু আমরা একবারের জন্য বন্ধ করিনি। সেকেন্ড পাইপটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, দ্যাট মিন্স সেকেন্ড পাইপটা 18 মিনিটে কাজ করছে। অর্থাৎ সেকেন্ড পাইপটা এই সিস্টেমটা 18 মিনিট ধরে ফিল করছে। তো আমাদেরকে আগে বের করতে হবে যে সেকেন্ড পাইপটা 18 মিনিটে কতটুকু ফিল করতে পারে। তো যতটুকু ফিল করতে পারে ওইটা তো সেকেন্ড পাইপ একাই করলো। যতটুকু পারলো না ওইটা কে করলো? ওইটা করলো ফার্স্ট পাইপ। তাহলে ওই যতটুকু পারলো না ওইটা ফার্স্ট পাইপ কত মিনিটে বের করতে পারে, কত মিনিটে ফিল করতে পারে, ওইটা বের করতে পারলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। আমার কথা বোঝা গেছে বাবা? ইয়েস স্যার। yes, sir. কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আছে? স্যার এই সি নাম্বারটা বুঝি না বাবা, আবার বলো তো। এই সি নাম্বারটা এক্সারসাইজের 22 নাম্বারটা না স্যার? হ্যাঁ, এই 3 নাম্বারটা হচ্ছে এক্সারসাইজের 22 নাম্বারটা, ওটা আমরা করে দিব। সো দেখো, সলিউশন নাম্বার সি, আমরা সেকেন্ড পাইপটা 18 মিনিটে কতটুকু ফিল করবে এটা বের করব। তো আমরা লিখব ইন 20 মিনিটস দ্য সেকেন্ড পাইপ ক্যান ফিল 1 পার্ট, therefore in 1 minute the second pipe can fill 1/20 part, finally in 18 minutes the second pipe can fill 1 into 18 divided by 20 part, cancel করলে তোমরা পাচ্ছ 9/10 part. that means সেকেন্ড পাইপটা তোমার হচ্ছে ফিল করে 18 মিনিটে কত পার্টে? 9/10 পার্ট, তাই না বাবা? বুঝছো? Yes, sir. তো সেকেন্ড পাইপটা এই ফুল 18 মিনিটে ফিল করতেছে তোমার 9/10 পার্ট। যতটুকু বাকি থাকলো ওইটাই তো হচ্ছে আমার ফার্স্ট পাইপটা ফিল করবে। সো দ্য রিমাইনিং পার্ট ইজ 1 মাইনাস 9/10 পার্ট। আমরা ফুল পার্ট 1 ধরে নিছি, তো রিমাইনিং পার্ট হচ্ছে 1 মাইনাস 9/10 পার্ট। সো আমার এলসিএম হচ্ছে 10, উপরে হচ্ছে 10 মাইনাস 9, দ্যাট মিন্স 1/10 পার্ট। সো এই 1/10 পার্ট এই অংশটা বাকি আছে, এই অংশটা কে ফিল করবে? এই অংশটা ফিল করবে হচ্ছে তোমার ফার্স্ট পাইপ। আর ওইটা কতটুকু টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে, তাই না বাবা? বুঝছো না বাবা? Yes, sir. ইয়েস স্যার। ওকে, আমি করোনা ভাইরাস করছি। আচ্ছা দেখো, সো অ্যাগেন ফ্রম বি, আমরা বি থেকে দেখছি যে ইন 1 মিনিটস দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1/30 পার্ট। তোমরা এটা বি থেকে না লিখে একবারও লিখতে পারো যে ইন 30 মিনিটস দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1 পার্ট, তো দেয়ারফর ইন 1 মিনিটস দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1/30 পার্ট, যার যেটা ভালো লাগে। সো আমরা লিখলাম যে ইন 1 মিনিটস দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1/30 পার্ট। তো আমাকে বের করতে হবে যে 1/30 পার্ট ফার্স্ট পাইপটা 1 মিনিটে ফিল করে, সো আলটিমেটলি 1/10 পার্ট এটা ফার্স্ট পাইপ কতক্ষণে ফিল করবে। তো আমরা এইভাবে লিখি দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1/30 পার্ট ইন 1 মিনিটস। সো দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল 1 পার্ট মানে ফুল পার্ট ডিভাইড হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1/30 minutes. So finally, the first pipe can fill 1/10 part
ইন এই 1/10 টা আবার মাল্টি হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1/30 ইনটু 1/10 মিনিটস। সো একটু খেয়াল করো, এখানে তিনটা অংশ আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1/30, আর একটা হচ্ছে 1/10। 1/30 এটা ডিভাইড আকারে আছে, তো এটাকে আমাকে মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসতে হবে। সো এই ফ্র্যাকশনটা শুধু উল্টা যাবে, বাকি কেউ আর চেঞ্জ হবে না। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 1 ইনটু 30/1 ইনটু 1/10 মিনিটস। দেখো যে ফ্র্যাকশনটা ডিভাইড আকারে আছে, হ্যাঁ যে ফ্র্যাকশনটা ডিভাইড আকারে আছে 1/30, শুধু ওইটা উল্টা যাবে, আর কেউ চেঞ্জ হবে না। সো এটা হয়ে যাচ্ছে 30/1। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 1 ইনটু 30/1 ইনটু 1/10 মিনিটস। সো আলটিমেটলি দেখো 10 আর 30 কে যদি এখন তুমি ক্যান্সেল করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 3 মিনিটস। সো আলটিমেটলি আমার অ্যানসারটা হয়ে যাচ্ছে এখানে 3 মিনিটস। বলতেছে 2 pipes separately can fill an empty cistern with water in 20 minutes and 30 minutes respectively. The cistern is completely empty and the both pipes are open together to fill the cistern. When will the first pipe need to be closed so that the cistern would completely filled in 18 minutes? শোনা যাচ্ছে বাবা? Yes, sir. Yes, sir. Okay. তো দেখো এটা একটা সিস্টেম যার দুইটা পাইপ আছে। দ্যাট মিন্স যেটা হচ্ছে ফার্স্ট পাইপ, যেটা ফিল করতে টাইম নেয় 20 মিনিটস, আর এটা সেকেন্ড পাইপ, এটা ফিল করতে টাইম নেয় 30 মিনিটস। কোশ্চেনটা আগের মতোই, যে আমি দুইটা পাইপ একসঙ্গে চালু করলাম, আর দুইটা পাইপ দিয়েই হচ্ছে সিস্টেমটা ফিল হওয়া শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর আমি ফার্স্ট পাইপটা অফ করলাম, তো তখন শুধু সেকেন্ড পাইপটা এটাকে ফিল করতেছে। তো এইভাবে পুরো সিস্টেমটা ফিল হতে টাইম নিল শুরু থেকে শেষ পর্যন্ত টাইম নিল হচ্ছে তোমার 18 মিনিটস। তাহলে আমাকে কোশ্চেনে বলতেছে যে আমি শুধু ওকে বলে হ্যাঁ শুরু থেকে ফার্স্ট পাইপটা কতক্ষণ পর অফ করলাম, যাতে পুরা প্রসেসরটা 18 মিনিট সময় লাগে। বলো, লেট দা হোল সিস্টেম বি ওয়ান পার্ট, যে পুরো সিস্টেমটা হচ্ছে ওয়ান পার্ট। ইন 30 মিনিটস দ্য সেকেন্ড পাইপ ক্যান ফিল ওয়ান পার্ট। আমরা আগে বের করে নেই যে 18 মিনিটস যেহেতু সেকেন্ড পাইপটা আগে চলতেছিল, ফার্স্ট পাইপটা তো 18 মিনিট ধরে চলেনি, কিছুক্ষণ পর অফ হয়ে গেছিল, বাট 18 মিনিটস ধরে সেকেন্ড পাইপটা আগে চলতেছিল। তো সেকেন্ড পাইপটা 18 মিনিটসে কতটুকু ফিল করে এটাকে বের করে নেই। In 30 minutes, the second pipe can fill one part. So in 1 minute, second pipe can fill 1/30 part. So finally, in 18 minutes, the second pipe can fill 1 into 18 divided by 30 part. So ultimately, cancel karo 6 দিয়ে 18 কে cancel করলে হচ্ছে 3, আর 6 দিয়ে 30 কে cancel করলে হচ্ছে 5. So ultimately 3/5 part. এটা নিয়ে কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? No, sir. তো এই পুরো 18 মিনিট ধরে যেহেতু সেকেন্ড পাইপটা চলতেছিল, তো সেকেন্ড পাইপটার এই পুরো 18 মিনিটে ফিল করতেছে 3/5 পার্ট। তো কতটুকু বাকি থাকলো আমরা এটা দেখি। সো দ্য রিমাইনিং পার্ট ইজ 1 minus 3/5 পার্ট। সো 1 পুরো পার্ট থেকে আমরা 3/5 টা সাবস্ট্রাক্ট করে দেই। সো আলটিমেটলি এলসিএম 5e, তো উপরে হচ্ছে 5 minus 3 divided by 5 পার্ট, দ্যাট মিন্স 2/5 পার্ট। অর্থাৎ 2/5 পার্ট এটা সেকেন্ড পাইপটা ফিল করেনি, এটাকে ফিল করছে, এটা হচ্ছে ফার্স্ট পাইপটা ফিল করছে। তো আমাকে বের করতে হবে এই যে 2/5 পার্ট, এটা ফার্স্ট পাইপটা ফিল করতে কতটুকু সময় নেয়। তো আগে আমরা ফার্স্ট পাইপের স্পিডটা দেখি। আমরা জানি again in 20 minutes the first pipe can fill one part. হ্যাঁ, যে 20 মিনিটসে ফার্স্ট পাইপটা একটা পুরো পার্ট ফিল করতে পারে। সো in 1 minute the first pipe can fill 1/20 part. যে 1 মিনিটে ফার্স্ট পাইপটা ফিল করে 1/20 পার্ট। সো আমরা ফার্স্ট পাইপটার স্পিডটা জানলাম যে ফার্স্ট পাইপটা 1/20 পার্ট 1 মিনিটে ফিল করতে পারে। তাহলে আমাকে বের করতে হবে 2/5 পার্ট এটা ফার্স্ট পাইপটা কতক্ষণে ফিল করে। সো আমরা এইভাবে লিখি, the first pipe can fill 1/20 part in 1 minute. So the first pipe can fill 1 part, 1 এর জন্য ডিভাইড হয়ে যাচ্ছে, 1 divided by 1/20 minutes. Finally the first pipe can fill যতটুকু বাকি ছিল 2/5 part in 1 divided by 1/20, আর পরের অংশটা মাল্টি হয়ে যাচ্ছে into 2/5 minutes. That means 1 divided by 1/20 into 2/5 minutes. তো খেয়াল করো এখানে যে ফ্র্যাকশনটা ডিভাইড আকারে আছে ওটাকে মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসতে গেলে এটাকে উল্টায় দাও, উল্টায় দিলেই হচ্ছে। সো কত হচ্ছে 1 into 20/1 into 2/5 পার্ট। সো আলটিমেটলি 5 দ্বারা যদি এখন তুমি 20 কে ক্যান্সেল করো পাচ্ছ 4 আর 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 8। সো আলটিমেটলি 8 মিনিটস। ওকে, কোনো কনফিউশন আছে স্যার? No, sir. সো এইটা No, sir. আর কিটি No, sir. এটা একই রকম, হুবহু একই। তো আমরা ক্লাসটা শেষ করে দেই, হ্যাঁ।